ছেলেটি জন্ম থেকেই অন্ধ ছিল। দু চোখে কিছুই দেখতে পেত না। আর এই কারণে তার নিজের বাবা তার নিজের সন্তানকে অভিশাপ মনে করত। তো এরপরে একদিন এই ছেলেটির বাবা তার অন্ধ ছেলের বোঝা থেকে মুক্ত হওয়ার জন্য চরম একটি সিদ্ধান্ত নেয়। আর যার শেষ পরিণতি দেখার পর আপনার চোখের কোণে নিমেষেই জল গড়িয়ে আসবে। আর সেই সঙ্গে আপনার মনের মধ্যে একটি প্রশ্ন জেগে উঠবে, আসলে এই সিনেমাটির মধ্যে অন্ধ কে? এই ছেলেটিই নাকি তার বাবা? তো চলো গাইস, একটু কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই গল্পটি। গল্পের শুরুতেই আমরা মোহাম্মদ নামের একটি অন্ধ ছেলেকে দেখতে পাই। আর এই ছেলেটি অন্ধদের স্কুলে পড়াশোনা করত। আর সেখানে তার মতো অনেকই অন্ধ ছাত্র ছিল, যা চোখে দেখতে পেত না, কিন্তু পড়াশোনায় অনেক মেধাবী ছিল। এই স্কুলের বাচ্চাগুলোর মধ্যে মোহাম্মদ ছিল একটু বেশি মেধাবী এবং চঞ্চল প্রকৃতির। আর এই কারণে স্কুলের ক্লাস টিচার মোহাম্মদকে অনেক ভালোবাসতো। একদিন স্কুলের এক টিচার ক্লাসের মধ্যে মিষ্টি নিয়ে আসে ছাত্রদের জন্য। আর তাদেরকে বলে, তোমাদের জন্য একটি খুশির সংবাদ রয়েছে, কাল থেকে স্কুল বন্ধ হবে। আর আমরা তোমাদের গার্জেনদের জানিয়ে দিয়েছি, কালকে তোমাদের বাবা মা স্কুলে হাজির হবে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো এই সংবাদটি পাওয়ার পর সেখানে থাকা সকল ছাত্ররা অনেক খুশি হয়ে যায়, কারণ তারা অনেক দিন পর বাড়ি ফিরতে পারবে। এরপর আমরা দেখতে পাই স্কুলের ছাত্ররা তাড়াহুড়ো করে উল্লাসের সাথে ব্যাগপত্র গোছাতে থাকে। এদিকে আমরা আলীকেও দেখতে পাই, সে তার বোনের জন্য কিছু উপহার নিয়ে নেয় ব্যাগের মধ্যে। পরের দিন সকাল হলে আমরা দেখতে পাই স্কুলের ছাত্রদের বাবা মা এসে হাজির তাদের সন্তানদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর সেখানে মোহাম্মদ একটি বেঞ্চের ওপর চুপচাপ বসে থাকে তার বাবার অপেক্ষায়। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু মোহাম্মদের বাবা এখনো আসে না তাকে নিতে। তো মোহাম্মদের প্রতীক্ষা দেখার পর সেখানে তার ক্লাস টিচার চলে আসে। আর সে মিছামিছি মোহাম্মদের বাবাকে কল করে। আর মোহাম্মদ এই কথাটি শোনার পর অনেক খুশি হয়। এরপর ক্লাস টিচার আলীকে সঙ্গে নিয়ে ক্লাসের মধ্যে চলে যায়। কিন্তু ক্লাসের মধ্যে মোহাম্মদের মন যেন টিকছিলই না। এরপর সে ব্যাকুলতার সঙ্গে আবারও বাইরে চলে আসে আর বেঞ্চের মধ্যে চুপচাপ বসে যায়। আর তখনই সে পাশেরই জঙ্গল থেকে একটি পাখির বাচ্চার শব্দ শুনতে পায়। এরপর আলী অনেক কষ্ট করে পাখির শব্দটিকে অনুসরণ করে। আর অনুসরণ করতে করতে একটা পর্যায়ের পর দেখতে পায় পাখির বাচ্চাটি একটি জঙ্গলের নিচে পড়ে রয়েছে। এরপর সে অনেক কষ্ট করে সেটিকে হাতে তুলে নেয়। পাখির বাচ্চাটিকে উদ্ধার করার পর মোহাম্মদ অনেক কষ্ট করে গাছে ওঠে। আর সে গাছের মধ্যে অনেক খোঁজাখুঁজি করার পর পাখির বাসাটি খুঁজে পায়। এরপর সে পাখির বাচ্চাটিকে যথাস্থানে রেখে দেয়। আর এখানে আমরা পাখি এবং প্রকৃতির ওপর মোহাম্মদের অনেক ভালোবাসা দেখতে পাই। এরই মধ্যে আমরা মোহাম্মদের বাবা রমজানকে দেখতে পাই, সে দূর থেকে তার ছেলেকে দেখতে থাকে। কিন্তু আজব করা বিষয় হচ্ছে, অনেকদিন পর সে তার ছেলেকে দেখতে পেয়েও তার ছেলেকে বুকে জড়িয়ে না ধরে চুপচাপ দূরে দাঁড়িয়ে থাকে। তো সে কেন এমনটা করছিল সেটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, এরপর আমরা দেখি মোহাম্মদের বাবা রমজান তার স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করতে যায়। আর তার স্কুলের প্রিন্সিপালকে বলে যে, আমি মোহাম্মদকে এখন এখান থেকে নিয়ে যেতে চাই না। প্রিন্সিপাল তখন মোহাম্মদের বাবাকে বলেছে, আমাদের স্কুল ছুটি দেওয়া হয়েছে, আর মোহাম্মদ এখানে থেকে কি করবে? স্কুলের সব ছাত্ররাই তো বাড়ি চলে গিয়েছে, তাই তোমার উচিত হবে তুমি তোমার ছেলেকে বাড়ি নিয়ে যাও। মোহাম্মদের বাবা তখন বাইরে বেরিয়ে আসে। এদিকে মোহাম্মদ তার বাবার উপস্থিতি টের পেয়ে সে তার বাবার হাত ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। আর সে তার বাবাকে বলতে থাকে যে, আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষায় বসে আছি। তো মোহাম্মদের কান্না দেখার পর তার বাবার চোখেও জল চলে আসে। তো এরপর বাবা ছেলে দুজনে মিলে বাড়ি ফিরতে থাকে। আর ফেরার পথে মোহাম্মদের বাবা তাদের বাড়ির তৈরি কালীন বাজারে বিক্রি করে দেয় এবং যা কিছু টাকা পায় সেই টাকা দিয়ে এক জোড়া বালা নিয়ে নেয়। এরপর বাবা ছেলে দুজনে মিলে বাস ধরে বাড়ি ফেরার পথে রওনা হয়। মোহাম্মদ যেহেতু চোখে দেখতে পেত না, তাই যাত্রাপথে বাসের জানালা দিয়ে হাত বের করে দেয় আর প্রকৃতিকে নিজের ইচ্ছামতো উপভোগ করতে থাকে। সে যেন প্রকৃতিকে স্পর্শ করে স্বর্গ সুখ পায়। তো যাই হোক, একটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর মোহাম্মদ এবং তার বাবা তারা দুজনে বাড়ি ফিরে আসে। বাড়িতে আসার পর মোহাম্মদের বোন মোহাম্মদকে দেখার পর অনেক খুশি হয়। এদিকে মোহাম্মদ সে তার বোনেদের স্পর্শের মাধ্যমে অনুভব করে। তো এরপর আমরা দেখি মোহাম্মদ এবং তার দুই বোন এদের আনন্দ দেখে কে। তো এরপর তারা দুই বোন মিলে সিদ্ধান্ত নেয় যে তাদের দাদিকে তারা সারপ্রাইজ দিবে। আর এই কারণে সে মোহাম্মদকে লুকিয়ে রাখে আর তাদের দাদির কাছে নিয়ে চলে যায়। তো এরপর মোহাম্মদের দাদি যখন মোহাম্মদকে দেখে তখন সে আনন্দে কান্না করে দেয়। এদিকেও মোহাম্মদ অনেকদিন পর তার দাদিকে স্পর্শ
করে কান্না করে দেয়। আর এখানে আমরা জানতে পারি মোহাম্মদের মা অনেক ছোটবেলায় মারা গিয়েছে। আর এরপর থেকে মোহাম্মদ এবং তার ২ বোনকে তাদের দাদি কোলে-পিঠে করে মানুষ করেছে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই মোহাম্মদ বাইরে থেকে তার দাদি এবং ২ বোনের জন্য কিছু ছোট, ছোট উপহার নিয়ে আসে। আর সেই উপহারগুলোকে তাদের ২ বোন এবং দাদিকে দিয়ে দেয়। তাদের দাদি এবং ২ বোন এই উপহারগুলো পাওয়ার পর অনেক খুশি হয়ে যায়। কারণ মোহাম্মদ সে অন্ধ হলেও সে তার সাধ্যমতো তাদের জন্য উপহার নিয়ে এসছে। অন্যদিকে আমরা মোহাম্মদের বাবা রমজানকে দেখতে পাই। সে তার গ্রামের এক প্রতিবেশী মেয়েকে ভালোবাসে। এদিকে সেই মেয়েটিও তাকে ভালোবাসে। তাই রমজান পরের দিন সেই মেয়েটিকে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে তাদের বাড়িতে চলে যায় প্রস্তাব রাখার জন্য। সেখানে আমরা দেখি মেয়েটির পরিবার রমজানকে দেখার পর তার প্রস্তাবে রাজি হয়ে যায়। রমজান তো অনেক খুশি হয়ে যায়। এরপর সে সেখান থেকে বাড়ি ফিরে আসে আর তার মাকে বিয়ের অনুমতির জন্য জানায়। কিন্তু রমজানের মা তাকে অনুমতি দেয় না। যাই হোক, পরের দিন সকাল হলে আমরা দেখতে পাই মোহাম্মদ তার ২ বোন এবং দাদির সঙ্গে মাঠে ফুল সংগ্রহ করে। কারণ তারা ফুলগুলো সংগ্রহ করার পর সেই ফুল থেকে রং তৈরি করত। আর এই রংগুলো তাদের তৈরি কালীনে ব্যবহার করত। অন্যদিকে আমরা মোহাম্মদের বাবাকে দেখতে পাই। সে একজন অন্ধ কাঠমিস্ত্রির বাড়িতে যায়। কারণ সে তার ছেলেকে এইখানে কাজে লাগাতে চায়। এদিকে মোহাম্মদ তার বোনেদের সাথে স্কুলে যাওয়ার জন্য বায়না ধরে, কিন্তু তার বোনেরা তাকে নিয়ে যায় না। কারণ তার ভাই তো ছিল অন্ধ, সে স্কুলে গিয়ে কী বা করবে? তো এরপর ২ বোন মোহাম্মদকে একা বাড়িতে ফেলে দিয়ে স্কুলে চলে যায়। আর এরপর মোহাম্মদ অনেক কান্না করে। আর শেষ পর্যন্ত মোহাম্মদের দাদি তার নাতির কান্না সইতে না পেরে তাকে স্কুলে নিয়ে যায়। আর ক্লাসের মধ্যে মোহাম্মদের প্রতিভা দেখার পর সেখানকার ক্লাস টিচার মোহাম্মদকে তাদের বোনেদের সাথে স্কুলে আসার জন্য পারমিশন দেয়। আর এতে মোহাম্মদ অনেক খুশি হয় আর সেই সঙ্গে তার ২ বোনও অনেক খুশি। কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। মোহাম্মদের বাবা রমজান স্কুলের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় তার ছেলেকে স্কুলের মধ্যে খেলা করতে দেখতে পায়। আর এটা দেখে সে প্রচণ্ড রেগে যায় আর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে রমজান তার মাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মোহাম্মদকে কে স্কুলে নিয়ে গিয়েছে? তার বয়স্ক মা তখন বলে যে আমি নিয়ে গিয়েছি। রমজান তখন রেগে গিয়ে তার মাকে বলেছে, ওর পড়াশুনো করে কোনো লাভ হবে না। আমি তোমাদের কতবার বারণ করেছি। আমি ওকে দিয়ে কাঠমিস্ত্রির কাজ করাতে চাই। তো যাই হোক, স্কুল থেকে বাড়ি ফেরার পর মোহাম্মদ তার দাদির সঙ্গে মুরগির খাঁচা থেকে ডিম বের করে এবং সেই ডিমগুলোকে তাদের দাদি বাজারে নিয়ে চলে যায় বিক্রি করার জন্য। এরই মধ্যে মোহাম্মদের বাবা বাড়িতে ফিরে আসে আর বাড়িতে আসার পর মোহাম্মদকে ঘুরতে নিয়ে যাও বলে তার সঙ্গে করে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে মোহাম্মদের দাদি বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে এসে জানতে পারি মোহাম্মদকে তার বাবা রমজান সমুদ্র দেখানোর নাম করে ঘুরতে নিয়ে গিয়েছে। তো এই কথা জানতে পারার পর মোহাম্মদের দাদি প্রচণ্ড ভয় পেয়ে যায়। কারণ রমজান তার ছেলে মোহাম্মদকে বোঝা ছাড়া কিছুই মনে করতো না। তাই যেকোনো মুহূর্তে তার ক্ষতি করতে পারে। এটা ভেবে সে দুশ্চিন্তা করতে থাকে। অন্যদিকে আমরা রমজানকে দেখতে পাই। সে সত্যি মোহাম্মদকে সমুদ্র দেখানোর জন্য নিয়ে এসছে। আর সে সমুদ্রের ধারে মোহাম্মদকে দাঁড় করিয়ে রাখে। আর সে দূর থেকে অপেক্ষা করতে থাকে সমুদ্রের বড় ঢেউ এসে যেন তার ছেলেকে তলিয়ে নিয়ে চলে যায়। কারণ সে তার ছেলেকে বোঝা মনে করত। তো কিছুক্ষণ পর সমুদ্রের জোয়ার শেষ হয়ে গেলে সে একটু নিরাশ হয়ে যায়। আর তার ছেলেকে সঙ্গে করে নিয়ে চলে আসছে একটি জঙ্গলে। আর সেই জঙ্গলের মধ্যে রেখে দেয়। তো এরপর আমরা দেখতে পাই জঙ্গলের গভীর থেকে একটি ভয়ঙ্কর প্রাণীর শব্দ ভেসে আসে। মোহাম্মদ তখন সেই শব্দ অনুসরণ করতে করতে জঙ্গলের গভীরে প্রবেশ করে। এদিকে রমজান চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। কারণ সে মনে মনে চাইছিল জঙ্গলের ভয়ঙ্কর পশু যেন তার ছেলেকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাক। সেই সময় একজন ব্যক্তি চলে আসে আর মোহাম্মদকে জঙ্গলের গভীরে দেখতে পাওয়ার পর তাকে সেখান থেকে নিয়ে চলে আসে। তো এরপর মোহাম্মদের বাবা রমজান তার ছেলেকে বলে যে চলো আমরা বাড়ি ফিরে যাই। তো কিছুটা পথ যাওয়ার পর মোহাম্মদ বুঝতে পারে যে এটা তাদের বাড়ির রাস্তা নয়। মোহাম্মদের বাবা তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। মোহাম্মদ তখন আর যেতে চায় না তার বাবার সঙ্গে। এরপর রমজান টানাহেঁচড়া করে তার ছেলেকে কাঠমিস্ত্রির বাড়িতে নিয়ে যায় আর জোর করে সেখানে রেখে চলে আসে। তো একটা পর্যায়ের পর ওই অন্ধ কাঠমিস্ত্রি বুঝতে পারে যে মোহাম্মদ কান্না করছে।
তখন তাকে নিয়ে গিয়ে একটি বেঞ্চের ওপর বসায় আর তারা দুজনে নিজেদের মনের মধ্যে থাকা দুঃখ কষ্টের গল্পগুলোকে ভাগাভাগি করে নিতে থাকে। মোহাম্মদ ওই অন্ধ কাঠমিস্ত্রিকে বলে যে আমাকে কেউ ভালোবাসে না, আমার বাবা আমাকে বোঝা মনে করে। তো যাই হোক, মোহাম্মদের কান্না দেখার পর সেই অন্ধ কাঠমিস্ত্রিও কান্না করে দেয়। এদিকে রমজান বাড়ি ফিরে এসে দেখতে পায় তার মা তার ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ তার আদরের নাতিকে অন্ধ কাঠমিস্ত্রির দোকানে রেখে এসছে। রমজান তার মাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো কথাই শোনে না। বয়স্ক মানুষটি আক্ষেপের সাথে ঝড় বৃষ্টি মাথায় করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তো শেষ পর্যন্ত রমজান অনেকটা চেষ্টা করার পর তার মাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। কিন্তু আমরা দেখতে পাই পরের দিন সকালবেলায় রমজানের মা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, রমজানের যেহেতু বিয়ে ঠিক হয়েছে, তাই সে তার মেয়েদের সঙ্গে নিয়ে তাদের বাড়িটিকে খুব সুন্দর করে রং করতে থাকে। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাই রমজানের মা রমজানকে বিয়ের জন্য অনুমতি দিয়ে দেয়, আর এতে রমজান অনেক খুশি। আর এরপর একদিন নেমে আসে গভীর শব্দ রাত। মোহাম্মদের দাদি বিছানায় শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে তার অন্ধ নাতি মোহাম্মদের কথা ভাবতে থাকে। আর তখনই আকাশে আমরা দেখতে পাই এক গুচ্ছ সাদা মেঘ। আর এই সাদা মেঘের মধ্যে মোহাম্মদের প্রতিচ্ছবি দেখতে পাই। অন্যদিকে আমরা মোহাম্মদকে দেখতে পাই, সেও রাত্রিবেলায় আকাশের দিকে চেয়ে থাকে। আর এই সাদা মেঘগুলো যেন তার জন্য একটি সংবাদ নিয়ে এসেছে। রাত গড়িয়ে সকাল হলে আমরা দেখতে পাই মোহাম্মদের দাদি আর এই পৃথিবীতে নেই। রাত্রিবেলায় আকাশের মেঘগুলো যেন মোহাম্মদকে এই দুঃসংবাদটি দিতে চেয়েছিল। তো এরপর রমজান তার মায়ের শেষ বিদায় জানানোর পর কাজে চলে যায়। আর সেখানে গিয়ে জানতে পারি তার সাথে যে মেয়েটির বিয়ে হওয়ার কথা, সেই মেয়েটি তাকে বিয়ে করবে না। তো এরপর সে আরো কষ্ট পায়। তো এরপর রমজান সমস্ত কষ্ট বুকে চাপা দিয়ে তার অন্ধ ছেলেকে ফিরিয়ে আনার জন্য বেরিয়ে পড়ে। আর যাত্রাপথে তার মায়ের মৃত্যু এবং তার বিয়ে ভাঙার জন্য মোহাম্মদকে দায়ী করতে থাকে। তো যাই হোক, এরপর রমজান তার অন্ধ ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে থাকে, কিন্তু তার চোখে মুখে কোনো পিতৃত্বের ভাব আমরা দেখতে পাই না। সে যেন অনিচ্ছা সত্ত্বেও তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরছে। বাড়ি ফেরার পথে ছিল একটি খরস্রোতা নদী, আর সেই নদীর উপরে একটি কাঠের পুরনো ব্রিজ ছিল নড়বড়ে। রমজান আগে আগে সেই ব্রিজটি পার করে। এদিকে মোহাম্মদ ঘোড়ায় চড়ে সেই ব্রিজটি পার হতে চায়, আর তখনই ব্রিজটি ভেঙে ঘোড়াসহ মোহাম্মদ ওই খরস্রোতা জলে তলিয়ে যায়। রমজান তখন চুপচাপ ওপরে দাঁড়িয়ে তার ছেলের তলিয়ে যাওয়া দেখতে থাকে, কারণ সে তো এতদিন ধরে এটাই চাইতো। অবশেষে রমজানের মনের মধ্যে যখন একজন পিতার মনুষ্যত্ব জেগে ওঠে, তখন সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এরপর সে তার অন্ধ ছেলেকে বাঁচানোর জন্য ওই খরস্রোতা নদীতে ঝাঁপ দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সিন শিফট হয়, আমরা দেখতে পাই রমজান সমুদ্রের কিনারায় পড়ে রয়েছে। তার জ্ঞান ফিরে আসার পর সে তার ছেলেকে মরিয়া হয়ে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর রমজান তার ছেলেকে দেখতে পায়। ছেলেকে দেখার পর সে তার বুকে জড়িয়ে ধরে আর হাউমাউ করে কান্না করতে থাকে। আর সে মনে মনে আফসোস করতে থাকে যে সে তার ছেলের সাথে কতই না অন্যায় করেছে, কিন্তু তার আর কিছু করার নেই। মোহাম্মদ আর এই পৃথিবীতে নেই। রমজান তখন তার ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর তখনই তাদের মাথার উপর দিয়ে মোহাম্মদের প্রিয় পাখিগুলি উড়ে যায়। এই পাখিগুলি যেন মোহাম্মদকে শেষ বিদায় জানানোর জন্য এসেছে। আর এখানেই ঘটে গল্পের সমাপ্তি। সত্যি বলতে এই সিনেমাটির মধ্যে প্রকৃত বন্ধু কে, মোহাম্মদ নাকি তার বাবা, তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো গাইস, আজ এখানের মতো বিদায়। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।